দেশে যখন সুফিবাদীরা রাজপথে থাকে আপনারা মিডিয়া কভারেজ করেন না। আমরা দেখেছি যারা রাজপথে সন্ত্রাসী কর্মকাণ্ড করে রাজপথে সন্ত্রাসী কাজ চালান, জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে না, তাদেরকে আপনারা মিডিয়ায় হাইলাইট করে থাকেন। আলেমকে সম্মান দিতে পারি না, কিন্তু একজন কুকুরের বাচ্চা মারা গেলে সেটার বিচার আমরা বাংলাদেশে করে থাকি। এর মধ্যে একজন আলেমকে সর্বোচ্চ পর্যায়ের ইজ্জত দিতে হবে। এই জায়গার মধ্যে আমি তহিন ভাষায় বলতে চাই, একজন আলেমকে সম্মান দিতে পারি না, কিন্তু একজন কুকুরের বাচ্চা মারা গেলে সেটার বিচার আমরা বাংলাদেশে করে থাকি। একটা কুকুরের বাচ্চা এবং তার মাকে মারার কারণে যদি এই বাংলাদেশে বিচার হতে পারে, একজন সর্বোচ্চ পর্যায়ের শ্রেষ্ঠ আলেমকে হত্যা করা হলো দিবালুকের ন্যায়। আমরা সেটা অনলাইনে দেখেছি, মিডিয়াতে দেখেছি। সেই আলেম আল্লামা মুফতি রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে দিবালুকের ন্যায় শহীদ করা হলো। আজকে 1 বছর হয়েছে, তার কোনো বিচার হয় নাই। এই বলে আমি আমার অসমাপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এই জাতীয় প্রেস ক্লাবে আমরা উপস্থিত হয়েছি। সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলব, এই দেশে যখন সুফিবাদীরা রাজপথে থাকে আপনারা মিডিয়া কভারেজ করেন না। আমরা দেখেছি যারা রাজপথে সন্ত্রাসী কর্মকাণ্ড করে রাজপথে সন্ত্রাসী কাজ চালান, জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে না, তাদেরকে আপনারা মিডিয়ায় হাইলাইট করে থাকেন। এই প্রেস ক্লাব থেকে বলবো, আল্লামা রইসুদ্দিনের হত্যার বিচার অনতি বিলম্বে যদি বর্তমান সরকার না করে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি আমাদেরকে ঘোষণা দেয় সমগ্র বাংলাদেশ ছাত্র সেনা বন্ধ করে দেবে, আমাদের নেতৃবৃন্দের নির্দেশের অপেক্ষায় আছে। ডাক দিলে আমরা রাজপথে নেমে পড়বো ইনশাল্লাহ। ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।